ইসরাফিল আলাইহিস সালাম যেদিন প্রথম সিংহায় ফুৎকার দিবেন, ফুৎকার এতটাই ভয়াবহ, এতটাই ভয়ানক হবে, গোটা পৃথিবীর মানুষগুলো ফুৎকারে ভয় পেয়ে যাবে, ভীত হয়ে যাবে, ভীত সন্ত্রস্ত হয়ে মারা যাবে। তার 40 বছর পরে ইসরাফিল আলাইহিস সালাম আরেকটা ফুৎকার দিবেন। ফুৎকারগুলো এতটাই ভয়াবহ, ভীতিকর, বিভীষিকাময় হবে, দুনিয়ার প্রান্তে প্রান্তে একটি ফুৎকারের ভয়ে মানুষগুলো এতটাই ভীত হয়ে যাবে। শুধু ভয় পাবে না, এমন ভয় পাবে, এতটাই ভয় পাবে, ভয় তার হৃদয়ে পৌঁছে যাবে, অন্তর ভয়ে কেঁপে উঠবে। দুনিয়ার বড় বড় কাফের, খ্রিস্টান, ইহুদি, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, সেই দিন তাদের চোখগুলো আর বড় বড় থাকবে না, চোখগুলো উপরে থাকবে না, ভয়ে ভীত হয়ে চোখগুলো নিচে চলে আসবে, এতটাই ভীতিকর হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজ 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম। আল্লাহ তাআলা মানব মণ্ডলীকে ডেকে বলেন, ও মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমাদের প্রতিপালককে তোমরা ভয় করো, তোমরা প্রতিপালকের তাকওয়া হৃদয়ে অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিন কিয়ামতের প্রকম্পন হবে, কিয়ামতের প্রকম্পন হবে অনেক 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 ভয়াবহ। কতটা ভয়াবহ প্রকম্পন হবে, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এতটা ভীতিকর শব্দ হবে, প্রলয়ঙ্কারী শব্দ হবে। মা তার দুধের শিশুকে বুকের দুধ পান করাইতেছে, এমন সময় এই কিয়ামতের বিভীষিকাময় শব্দ হবে, সিগন্যাল আসবে, শব্দের তেজ এত থাকবে, এত বিভীষিকাময় হবে, মায়ের কোলে যে সন্তান আছে মা ভুলে যাবে। শুধু তাই নয়, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যেসব মায়েদের গর্ভে বাচ্চা আছে, মায়েদের গর্ভে বাচ্চা আছে, বাচ্চা প্রসবের সময় হয় নাই, বাচ্চা গর্ভে আছে, ইসরাফিলের ডাক, ইসরাফিলের হুঙ্কার, ইসরাফিলের সেই শব্দ এতটাই ভয়ঙ্কর হবে, সেই শব্দ শুনে কখন যে মায়ের পেট থেকে বাচ্চা প্রসব হয়ে যাবে জানবেই না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। সেই দিন মানুষদেরকে দেখবে, মানুষেরা যেমন পাগল হয়ে গেছে, পাগলের মতো ছোটাছুটি করতেছে, কিন্তু তারা আসলে পাগল নয়, তারা ভয়ে ছোটাছুটি করতেছে। সূরা জিলজাল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কিয়ামতের প্রকম্পন হবে এমন, আল্লাহ তাআলা পৃথিবীকে প্রকট কম্পনে কম্পিত করে ফেলবেন, এত বিশাল কম্পন হয়ে যাবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ বলেন, জমিন, মাটি তার ভিতরের বোঝাগুলোকে বাহিরে বের করে দিবে, মাটির ভিতরে থাকা বোঝাগুলো মাটির উপরে চলে আসবে। 1 নম্বর হচ্ছে, মাটির ভিতরে যত স্বর্ণ, রূপা, যত ধরনের খনিজ সম্পদ আছে, অ্যালুমিনিয়াম, সালফার, পেট্রোলিয়াম তেল, পেট্রোলিয়াম গ্যাস মাটির নিচে আছে, ওই মাটির নিচের সম্পদগুলো, স্বর্ণের পাহাড়গুলো মাটির উপরে চলে আসবে। এগুলো যারা দেখবে, যারা ইমানদাররা দেখবে, ইমানদাররা আশ্চর্য হবে না, কারণ ইমানদাররা জানে একদিন কিয়ামত হবে। আপনি যদি জানেন কিয়ামত হবে, আশ্চর্য হওয়ার কিছু আছে? আপনি বলবেন এটা কিয়ামত হচ্ছে। সুতরাং এই কিয়ামত ভয়ের জন্য কার? যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, যারা আল্লাহদ্রোহী, পাপী, শয়তান, তাদের জন্য ভয়ের কারণ, ইমানদারের জন্য কোনো ভয়ের কারণ নয়।
কাফের মুশরিকরা ওই দিন হায় হায় করবে, কি হলো কি হলো, এগুলো কেন বের হয়ে আসছে, মাটির নিচ থেকে কেন উঠে আসছে। মাটিগুলো যেমন চৌচির হয়ে সম্পদগুলো উপরে চলে আসবে, আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশগুলো খন্ড খন্ড হয়ে গেছে, অনেকগুলো দরজা জানালার মতো হয়ে গেছে। অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। শুধু আসমান নয়, জমিন নয়, বড় বড় পাহাড় পর্বত, হিমালয় পর্বত, উহুদ পাহাড়, এভারেস্ট শৃঙ্গ, এই বড় বড় পাহাড়গুলো নিমিষের মধ্যেই তুলার মতো উড়ে যাবে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই পাহাড়গুলো এমন ভাবে উড়ে যাবে, লেপ তোষক বানানোর জন্য তুলাকে আঘাত করলে তুলা যেমন উড়ে উড়ে যায়, এই পাহাড়গুলো এমন ভাবে উড়ে উড়ে যাবে, নিমিষের মধ্যে পাহাড় যেখানে ছিল তাকায় দেখবে পাহাড়ের জায়গায় আর পাহাড় না। তাহলে পাহাড়ও ধ্বংস হয়ে গেল, আসমানও টুকরা টুকরা হয়ে গেল, জমিনগুলো ফেটে জমির ভিতর থেকে, মাটি ফেটে মাটির ভিতর থেকে সম্পদগুলো উপরে উঠে আসলো। পৃথিবীর যত ঘর বাড়ি গাছপালা যত অট্টালিকা আছে, সেই দিন ইসরাফিলের প্রথম ফুৎকারের সাথে সাথে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। কোনো পাহাড় পর্বত থাকবে না, গাছপালা থাকবে না, ঘর বাড়ি থাকবে না, অট্টালিকা থাকবে না, পুকুর জঙ্গল থাকবে না, সাগর মহাসাগর থাকবে না, সব কিছু সমতল হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সব সমতল ভূমি হয়ে যাবে। প্রথম ফুৎকারের পরে দ্বিতীয় ফুৎকার দিবে কে? ইসরাফিল আলাইহিস সালাম। দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে মাটির ভিতরে থাকা, কবরের ভিতরে থাকা মানুষগুলো ওখান থেকেই মাটির উপরে উঠে আসবে। শুধু কি বাংলাদেশি, শুধু ইন্ডিয়ান, শুধু আমেরিকান না, সকল মানুষগুলো যার যেখানে কবর হয়েছে সেই কবর থেকে উপরে উঠে আসবে। সেই ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমেরিকান হোক, বাংলাদেশি হোক, সাদা হোক, কালো হোক, গরিব হোক, ধনী হোক, যার যেখানে কবর হয়েছে ওখান থেকে সে উপরে উঠে আসবে। কাফের এবং খ্রিস্টানরা সন্দেহ পোষণ করে, তারা বলে ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ আইযা কুন্না ইযামান নাকিরাহ ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ। যারা অপরাধী কাফের এবং খ্রিস্টান তারা সন্দেহ পোষণ করে, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে যখন কবর দেওয়া হয়, মাংসগুলো পচে যায়, হাড়গুলো ছিন্ন ভিন্ন হয়ে যায়, একেবারে কোনো কিছু থাকেই না। এমন কবর থেকে আবার কি মানুষকে উপর দিকে উত্থিত করা হবে কিনা? কেমনে উঠবে? আবার বলে ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরাহ। আর যদি উঠতেই হয় আমাদের জন্য ধ্বংস ছাড়া কিছুই বাকি না। যদি উঠতেই হয় তাহলে আমরা যে পাপ করেছি, পাপের কারণে ধ্বংস ছাড়া কিছু আমাদের ভাগ্যে নাই। আল্লাহ তাআলা গ্যারান্টি দেয়া বলে ফা ইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদা। গোটা পৃথিবীর সকল মানুষকে যার যেখানে কবর হয়েছে ওই কবর থেকে উঠানোর জন্য আমার একটি শব্দই যথেষ্ট, একটি ধ্বনি যথেষ্ট। ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় ফুৎকারের মাধ্যমেই ফাইদা হুম বিসাহিরাহ, যার যেখানে কবর হয়েছে ওখান থেকে উঠে আসবে। সাগরের মধ্যে যারা নৌকা ডুবি হয়ে মারা গেছে তাদের তো কোথাও কবর হয় নাই, পানির মধ্যে মারা গেছে, পানির মধ্যেই সে রয়ে গেছে, ওই পানির থেকেই ওইখানে মাটি হয়ে যাবে, ওখান থেকে ওই জায়গায় সে দাঁড়িয়ে যাবে। এই হাসরের ময়দানের মধ্যে গোটা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ ওই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে, এবং যে যেখানে দাঁড়াবে ওইখান থেকে সে দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে, একটা হাসরের ময়দানে জমা হবে।
আল্লাহ তাআলা সূরা নাবাতে বলছেন, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, তারা দৌড়াইয়া 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 এক জায়গায় জমা হবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো এক জায়গায় সব জড়ো হয়ে যাবে। এর নাম হচ্ছে কি হাসরের ময়দান। এই হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, গোটা পৃথিবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীগণ, সমস্ত মানুষ, রাজা, বাদশা, শ্রমিক, সাদা কালা, মুসলমান, ইহুদি, খ্রিস্টান সবাই একসাথে সেই হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা। গোটা বিশাল হাসরের ময়দান যে বিচারের মজলিস হবে, বিচারের একচ্ছত্র একমাত্র মাতাব্বর, একমাত্র বিচারক, তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন রব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি বিচারের ময়দানের সামনে একমাত্র বিচারক। লা ইয়ামলিকুনা মিনহু কিতাবা, ওই জায়গার মধ্যে পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন রাজা, পৃথিবীর কোন বাদশা কেউ একটি শব্দ করবে, একটি কথা বলবে, এমন সামর্থ্য কেউ রাখে না। গোটা পৃথিবীর সবাই সমান হয়ে সামনে দাঁড়িয়ে যাবে। গোটা পৃথিবীর মানুষগুলো কারো পরনে কোনো কাপড় চোপড় থাকবে না, মাথা থেকে মাত্র 1 মাইল উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে মস্তকগুলো গলতে থাকবে, মানুষ ঘামের সাগরে হাবুডুবু খাবে। যার ঘাম বেশি তার একেবারে মাথা পরিমাণ ঘাম থাকবে, এইভাবে যার ঘাম একেবারে কম তার গিরা পর্যন্ত থাকবে। এইভাবে ঘামের সাগরে মানুষগুলো হাবুডুবু হবে 40 বছর। 40 বছর পরে মাত্র 10 বছর বিচার অনুষ্ঠিত হবে। একজন নেতা, একজন মানুষ পৃথিবীতে থাকবে না, ওই সময় হাসরের ময়দানে থাকবে না। কোন রাজা, বাদশা, কোন নেতার ক্ষমতা থাকবে না একটা কথা বলার, একটা সাউন্ড করান। আল্লাহ নিজে বলেন, লা ইয়াতাকাল্লামুন, কেউ কথা বলতে পারবে না, কেউ কথা বলার ক্ষমতা রাখবে না। শুধু মানুষ দাঁড়াবে না, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফা, শুধু মানুষ দাঁড়াবে না, জিবরাইল আলাইহিস সালাম সেদিন আল্লাহ তাআলার সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত ফেরেশতাও সেই দিন মানুষের কাতারে দাঁড়ায়া যাবে। আল্লাহ ছাড়া আর কোনো পাওয়ার সেখানে থাকবে না। একমাত্র সুপ্রিমেসি, ক্ষমতা একমাত্র শুধু কার? আল্লাহর, রবের। একমাত্র সুপার পাওয়ার আল্লাহ তাআলা সেদিন সেখানে মাতাব্বরি করবেন। সে একমাত্র বিচারক থাকবেন, একমাত্র বাদশা থাকবেন। সে কথাও আল্লাহ তাআলা বলছেন। কিয়ামতের ময়দানে রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার কোনো পরিচয় থাকবে না, সকল জনগণ একসাথে দাঁড়াইয়া যাবে। আল্লাহ তাআলা দাম্ভিকতার সাথে ঘোষণা দিবেন, আন্নাল মালিক, আজকের এই হাসরের ময়দানে, বিচারের ময়দানে আমি একমাত্র মালিক, আমি একমাত্র অধিপতি। আইনা মুলুকুল আরদ, জমিনের বাদশাগুলো আজ কোথায়? কিয়ামতের ময়দানের মানুষগুলোর উদ্দেশ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিজ্ঞেস করবেন, আইনা মুলুকুল আরদ, জমিনে যারা বাদশাহী করতে আজ তোমরা কোথায়? জমিনের রাজাগুলো কোথায়? জমিনের ক্ষমতাশালীগুলো কোথায়? জমিনের মন্ত্রী, মিনিস্টার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিগুলো কোথায়? জমিনের আমিরগুলো কোথায়? জমিনের ক্ষমতাশালী নেতাগুলো কোথায়? আজকে দেখতে চাই। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য জনগণকে মানুষ মনে করতে না, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য শত শত অপরাধ করেছ, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য গুম করেছ, খুন করেছ, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য নিরপরাধ মানুষের বুকে গুলি চালিয়েছ, যারা ক্ষমতায় টিকে থাকার জন্য এখনো কোনো অপরাধ নাই তোমরা করো নাই, আজকে তোমরা কোথায়? আইনা মুলুকুল আরদ,
সেই ক্ষমতাশীল, সেই মন্ত্রী, সেই রাজা, সেই প্রধানমন্ত্রী আমি দেখতে চাই। আমার সামনে আসতে একটু কথা বলো, তোমার পাওয়ার কোথায়? তুমি আমার বান্দার মুখে গুলি চালিয়েছ, আমার বান্দা ছিল নিরীহ, তুমি ওই বান্দার মুখে গুলি চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছ। তাই আজকে সেই রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টার গুলোকে আমি দেখতে চাই। সুতরাং মুহূর্তের ক্ষমতা পেয়ে কেউ জালিম হবেন না, মানুষের উপর জুলুম করবেন না। মানুষের বদদুয়া যেগুলো যদি লেগে যায়, ধ্বংস হয়ে যাবেন একটু সময়ের ব্যাপার মাত্র। সেই হাসরের ময়দানে আল্লাহ তাআলা সুপার পাওয়ার থাকবেন, সুপ্রিমেসি ক্ষমতা আল্লাহ তাআলার থাকবেন, আল্লাহ হিসাব করবেন। সেই দিন আল্লাহ তাআলা বিচার যখন শুরু করবেন, দুই ধরনের বিচার করবেন। বলেন কয় ধরনের? এক ধরনের বিচার হচ্ছে আল্লাহ তাআলা দেখবেন আমার হক আদায় করছে কিনা। দুই নম্বর দেখবে বান্দার হক আদায় করেছে না, হক মেরে খেয়ে এসেছে। বলেন কয় ধরনের বিচার করবে? আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রথম যে বিচারটা করবে, আল্লাহ ডাক দিবে একজনকে, আসো এই দিকে। বান্দা যখন আসবে, বান্দাকে জিজ্ঞাসা করার প্রয়োজন নাই। বান্দার এমন একটা আমলনামা আল্লাহ তাআলার কাছে আছে, একেবারে ছোট থেকে বৃদ্ধ হয়েছে, মারা গেছে, তার হয়তো মনে নাই, সকল কাজগুলোই তার আমলনামায় লেখা আছে। আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হইল সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হইল দুইজন লেখক। কাতিবের বহু বচন, মানে কিরামান কাতিবিন অর্থ হচ্ছে কি সম্মানিত দুইজন। কিন্তু মিনিমাম 95% লোক, আরো বেশি জানে একজনের নাম কিরামান আর একজনের নাম কি দুষ। তার না আমগর মতো কিছু মৌলবী বুঝাইছে, একজন কিরামান একজন কি কাতিবিন। সে করতে হাওয়ার থেকে শুনছে, আমগর মতোই কেউ বুঝাইছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ দিয়ে দিয়েছে। আপনি ঘুমাইলেও আপনার সাথে থাকে, আপনি হাঁটলেও আপনার সাথে থাকে, আপনি ব্যবসা করে যখন ভেজাল দেন মালে তখন আপনার সাথে থাকে, আপনি যখন ঘুষ খান তখনও সাথে থাকে, আপনি যখন সুদ খান তখন আপনার সাথে থাকে, ফজরের সালাত না পড়ে ঘুমাই থাকেন তখন আপনার সাথে থাকে। সকল কর্মগুলো সে লিখতে থাকে লিখতে 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 সারা জীবন লেখে। যেটার মধ্যে লেখে তার নামই আমলনামা। কুরআনুল কারীমে ওইটাকে নাম দিয়েছে কিতাব। আপনার একটা কিতাব ওই দিন আপনাকে পড়তে দিবে, দেখো তো তোমার জীবনে এগুলো ঘটছে কিনা। দেখে দেখবেন আসলেই তো সব লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। আমার জীবনের এমন কোনো ভালো কাজ নাই বাদ গেছে, সবই তো লেখা আছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। অনুপরিমাণ খারাপ কাজ যেটা করছি ওইটাও তো আমলনামায় লেখা আছে, বিস্তারিত সব লেখা আছে। সবকিছুর মধ্যে আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখবেন তার নেক আমল বেশি না বদ আমল বেশি। দেখবেন নেক আমল বেশি, আবার নেক আমলের মধ্যে কেমন নেক আমল, সালাত আদায় করছে কিন্তু শুক্রবারে যদি জুমার দিন মসজিদে না যাই, সবাই খারাপ বলে মুরব্বী মানুষ মসজিদে যায় না, এইটা কিন্তু আপনার নেক আমল হিসেবে কাউন্ট হবে? ওই নামাজটা কায়েম হবে, কাউন্ট হবে যেই নামাজটা আপনি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এসেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে পড়তে বলেছেন পদ্ধতিতে পড়েছেন, ওই সালাতটা আল্লাহ তাআলা কাউন্ট করবেন নেক আমল হিসেবে। এরকম ভাবে যাকাত, এরকম ভাবে সিয়াম আল্লাহ তাআলার জন্য আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে যেগুলো হয়েছে এগুলো কাউন্ট হবে, বাকিগুলো বাদ যাবে। এগুলো কাউন্ট হওয়ার পর দেখা গেল আপনার নেক আমল বেশি, এরপর আল্লাহ তাআলা তারপর আপনাকে দেখাবে আপনার যে পাপ আছে
তাতে জান্নাতে যাওয়ার যোগ্য না। কিছু গোপন পাপ আছে যেটা কিরামান কাতিবিনও জানে না। মনের কথা কি কিরামান কাতিবিন জানে? বলেন জানে? এমন কিছু পাপ আছে আল্লাহ জানে। আল্লাহ বলছে, ডাক দিছে, তুই এগুলো করছস? বলে করছি। তখন বান্দা বুঝে যে কাজ করছি আমার লেগে আর জান্নাত কোথায়। আল্লাহ কই তুই করছস, এমন গুনাহ করছস কেউ জানে না, আমি জানি আর তুই জানস। ওই গুনাহগুলো করছস কেউ জানে না, কেউ জানে, তুই আমার কাছে মাপ চাস। আমি শুধু জানি, যেহেতু আমি জানি আর তুই জানস, আমি নিজে জানি না, নিজের মধ্যে রেখে দিলাম, তোরে মাফ করে দিলাম, তোরে অন্তত পক্ষে ইবাদতের দিক থেকে পাশ করাই দিলাম। এখন দেখা হবে মানুষের হক মারছে কিনা। দেখা গেল যে না, দুনিয়াতে বাকি খাইয়া দোকানে যা, বাকি খাইছে সব দিয়া দিছে। টাকা থাকলে বাজার করছে, নাহলে করছে না। টাকা থাকলে বাজার করছে, নাহলে করছে না। সুদে ঋণ নেওয়া লাগে ঘর করার জন্য, ঘর করছে না, ভাঙ্গা দুঙ্গা করেছিল। সুদে ঋণ নিলে ছেলেটার চাকরি হয়তো ঘুষ দিলে দিছে না। এমন মানুষ আছে না নাই? দেখা গেল কোনো মানুষের হক মেরে খেয়েছে না। বোনকে ওয়ারিশ থেকে ঠকাই নাই, মেয়েকে ওয়ারিশ থেকে ঠকাই নাই, ক্ষেতের আইল ভাঙে নাই, আইল ঠেলে নাই, এমন কিচ্ছু অপরাধ করে নাই, মানুষের হক মারে নাই। তাহলে সরাসরি আল্লাহ তাআলা বলবেন, এই যে তার আত্মাটা, এই যে হৃদয়টা কার প্রতি সন্তুষ্ট ছিল? বলেন কার প্রতি? আল্লাহ তাআলা বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ও আমার প্রতি তোমার হৃদয়টা যেমন সন্তুষ্ট ছিল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আজকে আমি তোমার উপর খুশি, তুমি আমার উপর খুশি হয়ে ওই জান্নাতের মধ্যে চলে যাও। ওই জান্নাতের মধ্যে দেখো আমার বান্দারা উপস্থিত, তাদের সাথে গিয়ে আনন্দ বিনোদন করো, তোমার জীবনে আর কোনোদিন দুঃখ নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা সেই বান্দাকে পাশ করাই দিবেন। ওই বান্দা যে পাশ করবে, হাসরের ময়দানের সকল মানুষ দেখে কেমনে চিনবে? কিয়ামতের মাঠের যে মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষগুলো দেখে বুঝবে এই ব্যক্তি জান্নাতি। কি দেখে বুঝবে? আল্লাহ তাআলা যখন তার ডান হাতে আমল নামাকে তুলে দিবেন, সার্টিফিকেটকে তুলে দিবেন, জান্নাতের সার্টিফিকেট হবে। কি দেখে বুঝবে? কারণ সার্টিফিকেট দেওয়া হয়েছে কোন হাতে? ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাবকে আল্লাহ সহজ করে দিয়েছেন। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, হেসে হেসে যাবে তার পরিবার পরিজন সমাজবাসী, তাদের কাছে গিয়ে সার্টিফিকেট দেখাবে, আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, আমার আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, চিরস্থায়ী সুখের জায়গায় আল্লাহ তাআলা যাওয়ার জন্য সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই জান্নাতের সার্টিফিকেট পাওয়ার তৌফিক দান করুন। এবার আসুন, যদি দেখা যায় সব ইবাদত বন্দেগী আছে, তার নামাজ কবুল হয়েছে, যাকাত কবুল হয়েছে, হজ কবুল হয়েছে, সিয়াম কবুল হয়েছে, সকল কিছু কবুল হয়েছে, তার মানে টাটকা নামাজি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়তো এক লোক আল্লাহ তাআলার সামনে হিসাব নিতেছে, নামাজও পাক্কা, খুব কঠিন নামাজি ছিল, সিয়ামও খুব সুন্দর, হজও খুব সুন্দর করছে, তাসবিহ তাহলিল করত, কোরআন তেলাওয়াত করত, আল্লাহর জন্যই করত, এত সুন্দর করে আমল করত। আমল কবুল হওয়া চারটিখানি বিষয় নয়। আমল কবুল হইতে গেলে সেই আমলটা কেমন আমল, যে আমলটা আল্লাহ তাআলার জন্য করছিল। তাহলে বোঝা গেল জান্নাতের সার্টিফিকেট পাওয়ার মতো না। এবার দাঁড়াই রয়েছে জান্নাতে, শুধু ঢুকবে, সার্টিফিকেট পেয়ে গেছে, শুধু জান্নাতে ঢুকবে বাকি। এমন সময় আল্লাহ বলেন, আমলের মাধ্যমে তুমি জান্নাতি হয়ে গেছে কথা ঠিক, কিন্তু তুমি দাঁড়াও, তুমি মানুষের হক মেরে খেয়েছ, তুমি পাশের দোকান থেকে বাকি খেয়েছিলে, কত হালখাতার কার্ড দিয়েছে, হালখাতা করো নাই,
তুমি বোনকে ঠকাইছ, মেয়েকে ঠকাইছ, জমিনের আইল গুলো ঠেলে ঠেলে ওইদিকে নিয়েছ। মানুষ না জানলে কি হবে, আমি আল্লাহ কিন্তু জানি। আপনার জমির আইল মনে করেন ঠেলছে, আপনি নিজেও জানেন না, আল্লাহ ওই দিন বলবে তুমি তো জানো না তোমার জমির আইল ঠেলছে, সুতরাং তুমি আসো, তোমার এখানে হিসাব নিকাশ হবে। আপনি জানেন না আপনাকে ডাক দিবে, আপনি জানেন না আপনি ওর কাছে টাকা পান, আল্লাহ জানাই দিব তুমি টাকা পাও। তার কাছে যত মানুষ টাকা পায়, পয়সা পায়, হক আছে, প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজ দায়িত্বে খুঁজে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, বান্দা তুমি তো প্রায় জান্নাতে ঢুকেই গেছ, শুধু একটু মানুষের হকের হিসাবটা বাকি। এই যে দোকানের বাকি খাইছিল, এর টাকাগুলা দাও। বলে আল্লাহ আজকে তো টাকা নাই, টাকা নাই। যে নেক আমলের গুলোর মাধ্যমে, যে নামাজের মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে জান্নাতি হয়ে যাচ্ছ, এগুলো থেকে তুমি দিয়ে দাও। এগুলো থেকে কিছু দিছে, আসছে আইল ঠেলে নিছে ওই লোকে, ওই লোকের দিল কিছু, আপনি টাকা পান, আপনার দিছে কিছু। এইভাবে দিতে 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 এমন দেওয়া দিছে, নেক আমল শেষ, কিন্তু আরো পাওনাদার বাকি রয়েছে। এখন কি করবে? বলে পাওনাদারের গুনাহগুলো তুমি নিয়ে নাও। যেই লোক ছিল জান্নাতি, হক আদায় করতে যাইয়া হয়ে গেল কি? জাহান্নামী হয়ে গেল। শুধু তাই নয়, শুধু তাই নয়, বিচারের ময়দানে যদি আসে, আপনার এই মসজিদের সামনে যে রাস্তাটা আছে, হাইওয়ে রাস্তা, এই হাইওয়ে যখন করছে, এর মধ্যে কন্ট্রাক্টর ছিল না? ছিল না? ইঞ্জিনিয়ার ছিল না? ছিল না? কন্ট্রাক্টর ছিল, ইঞ্জিনিয়ার ছিল, আরো কর্মকর্তারা ছিল, এর পিছনে নেতারাও ছিল না? ছিল না? বাজেট আসছে মনে করেন 5 কোটি, 5 কোটির মধ্যে 1 কোটি টাকা সবাই মিলেমিশে খেয়ে ফেলাইছে। কন্ট্রাক্টরে কইছে কাজ যেভাবে করার কথা করতাম না, প্রয়োজনে ইঞ্জিনিয়ার সাহেব আমনের আমি 30 লাখ টাকা দিয়ে দিব, এরকম ঘটনা ঘটে না? ইঞ্জিনিয়ার কয় অসুবিধা নাই, যে ইট দেওয়ার কথা দিও না, যে পিচ দেওয়ার কথা দিও না, আমি দরবারও যাইতাম না, সব সিগনেচার আমার অফিস থেকে দিয়ে দিব, তোমার বিল উঠতে যাব। খাইয়ে দিল কারা? ইঞ্জিনিয়ার। খাইলো কারা? কন্ট্রাক্টর। এই ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর যত নামাজি, পরহেজগার, হজ করুক, যাকাত দেন, যা কিছু হোক, সেই দিন যখন জান্নাতের সার্টিফিকেট পায় অবস্থা, জান্নাতে ঢুকে যায় অবস্থা, ওই দিন আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষকে ডাক দিবেন। 18 কোটি। ওই দিন কি এক দেশের মানুষ থাকবে শুধু? বাংলাদেশের এই সময়ের 18 কোটি মানুষ যারা ট্যাক্স দিতে, তাদেরকে ডাক দিবেন, বলবেন 18 কোটি মানুষের সম্পদ হচ্ছে এই 5 কোটি টাকা, তার থেকে 30 লাখ টাকা যে খাইছো ইঞ্জিনিয়ার, 20 লাখ টাকা খাইছো কন্ট্রাক্টর, এই 50 লাখ টাকার মালিক হচ্ছে 18 কোটি মানুষ। 18 কোটি মানুষকে তুমি এর হক আদায় করে পরে জান্নাতে যাও। বলতে পারেন এই হিসাব আল্লাহ করবো কেমনে? আল্লাহর কাছে কি হিসাব অসম্ভব? 18 কোটি মানুষকে নেক আমল দিয়ে 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 পরিশোধ করতে হবে, না হলে 18 কোটি মানুষের গুনাহ নিয়ে 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 তাকে অবশ্যই হক আদায় করে আমল যদি থাকে জান্নাতে যাবে, তা না হলে জাহান্নামে যেতে হবে। আপনি আমল করতে 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 এতটুকু করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, যাকাত যদি ফরজ হয় যাকাত দিলেন, হজ যদি ফরজ হয় হজ করলেন, নাহলে তো করলেন না, রমাদান মাসের সিয়ামগুলো পালন করলেন, ইমানটা আপনার অটুট, আপনি শিরিক করলেন না, কবর পূজা করলেন না, মাজার পূজা করলেন না, আপনি মানুষের হকের ব্যাপারে সচেতন থাকেন। কিয়ামতের ময়দানে মানুষ যদি আপনার কাছে কিছু দাবি না করে, তাহলে আপনার পক্ষে ইনশাআল্লাহ জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু অনেক 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 আমল করলেন, মানুষের হক মেরে খেলেন, জান্নাতে যাওয়া সম্ভব না, জাহান্নামে। ওইখানে এক লোককে ডাকা হবে, ওয়াম্মা মান হুতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি, এমন এক লোককে ডাকা হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। বলেন বাম হাতে আমলনামা, জান্নাতের সার্টিফিকেট না জাহান্নামের সার্টিফিকেট? ফাসাউফা ইয়াদউ সুবুরা, রাগে দুঃখে কষ্টে হাত চিবিয়ে চিবিয়ে খাবে। হায় হায় করলাম কি? দুনিয়ার ময়দানে যদি এই অল্প কয়েকটা হায়াতে জিন্দেগি যদি ভালো করে কাটাইতে পারতাম,
তাহলে তো আমি আজকে জাহান্নামে যেতে হয় না, জান্নাতে যেতে পারতাম। সে কষ্টে তার 2 হাত খাইতে থাকবে, তাও আল্লাহ তাআলা বাম হাতকে বুকের ভিতর দিয়ে নিয়ে পিছন দিয়ে সে জাহান্নামের সার্টিফিকেট দিবে। এই ব্যক্তিকেও আল্লাহ দাঁড় করাবে, বলবে আগে জাহান্নামে যাও না, তুমি যদি কারো কাছে কোনো কিছু পাও, তারা যদি নেকি দেয়, তাহলে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবা। এখন আল্লাহ কি খুঁজে নিয়ে আসবো? এই লোক কার কাছে কি পায়? আল্লাহ কি চায় তার বান্দা জাহান্নামে যাক? চায়? আল্লাহ তাআলা নিজের দায়িত্বে আপনার হিসাব করবেন। কারো কাছে হক পাইলে আল্লাহ নিজে আপনাকে দিবেন, দেওয়ার ব্যবস্থা করবেন। আর আপনি হক মেরে খাইলে আল্লাহও নিজেই ব্যবস্থা করবেন। মানুষ জানে না আপনি হক মারছেন। সরকারি একটা বিল্ডিং এ 2 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, এটাকে আমরা জানি? জানে কে? ব্যবস্থা করবেন কে? তিনি ব্যবস্থা করবেন। সুতরাং একেবারে নিরেট মানুষের হক না মেরে ইসলামের মৌলিক বিধানগুলো পালন করুন, জান্নাতে যাবেন, জান্নাতে আপনার ঠাঁই হবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আপনি নেককার হয়ে জান্নাতে যাবেন। আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের মধ্যে হেলান দেওয়া চেয়ারে বসে হেলান দিতে থাকবেন। তারিফু ফি উজুহিহিম নাদরাতান নাঈম, আপনার মুখের ভিতরে জান্নাতের হাসি ফুটতে থাকবে। ইসকাউনা মির রাহিকিম মাখতুম খিতামুহু মিসক, জান্নাতে ঢোকার সাথে সাথে এমন একটা শরবত, এমন একটা পানি দিয়ে আপ্যায়ন করা হবে, সেই শরবতের বোতলটার সিপি হবে মিশকের তৈরি। তাহলে বোতলের ভিতরে কি আছে? অফি যালিকা ফাল্লাতানাফাসিল মুতানাফিসুন ওয়া মিজাজুহু মিন তাসনিম। আল্লাহ বলেন ওই পানীয়র মধ্যে জান্নাতি মূল্যবান মিজাজুহু মিন তাসনিম, তাসনিম নামক একটা অত্যন্ত মূল্যবান জিনিস ওই পানীয়র মধ্যে আল্লাহ মিশাইয়া দিয়েছে। আল্লাহ বলে দুনিয়ার পচা গান্ধা টাকা পয়সার জন্য দুর্নীতি করো না, হক নষ্ট করো না, পরেরটা মেরে খেও না, জান্নাতের এই সুখের জন্য প্রতিযোগিতা করো। এই দুনিয়ার অল্প জিন্দেগির মায়া মহব্বত ত্যাগ করে মানুষের হক না মেরে একটু তাকাই জান্নাতের সেই সুখের দিকে। আল্লাহ তাআলা সেই জান্নাতের সুখ আমাদের ভাগ্যে নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।